সরকার পতনের পর থেকেই বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন লাপাত্তা। তার অবস্থান সম্পর্কে কিছুই জানে না বোর্ডের কোনো পরিচালক। এমন অবস্থায় বিসিবি চালাবে কে? এমন প্রশ্নের উত্তর খানিকটা মিলেছে। জোর গুঞ্জন চলছে বিসিবির প্রেসিডেন্টের দায়িত্ব নিচ্ছেন সাবেক জাতীয় দলের ক্রিকেটার ও প্রধান নির্বাচক ফারুক আহমেদ। পাপনের জায়গায় কে হচ্ছেন বিসিবির প্রেসিডেন্ট? সরকার পতনের পর থেকেই এমন চিন্তায় দেশের ক্রিকেট বোদ্ধা থেকে শুরু করে বোর্ড পরিচালকরাও। সেই চিন্তার হয়তো অবসান ঘটতে যাচ্ছে দ্রুতই। বিশ্বস্ত সূত্র থেকে নিউজ 24-কে জানানো হয়, বিসিবির প্রেসিডেন্ট হওয়ার তালিকায় নাজমুল আবেদিন ফাহিম, সৈয়দ আশরাফুল ইসলামকে পেছনে ফেলে তালিকার শীর্ষে আছেন সাবেক জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ও প্রধান নির্বাচক ফারুক আহমেদ। দেশের এমন পরিস্থিতিতে বিসিবির প্রেসিডেন্ট হতে হলে কিছু নিয়মের মধ্য দিয়ে আগাতে হবে। এক্ষেত্রে জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত দুই পরিচালক জালাল ইউনুস ও সাজ্জাদুল আলম ববি, এদের মধ্যে যে কোনো একজনকে পদত্যাগ করতে হবে। সেই শূন্য পদে জাতীয় ক্রীড়া পরিষদ যদি ফারুক আহমেদকে দায়িত্ব দেয়, সেই ক্ষেত্রে বোর্ড পরিচালকদের ভোটে নির্বাচিত হয়েই বিসিবির প্রেসিডেন্টের দায়িত্ব নিতে হবে ফারুক আহমেদকে। দুজন পরিচালক যদি প্রভিশন থাকে, দুজন যদি পরিচালক আপনার অ্যাপয়েন্টেড করে, তাহলে এই ওরা পরিচালক হয়ে গেল। তাহলে এখনকার ডিরেক্টর তাদের মধ্যে ভোটাভুটি হবে, ভোটাভুটি হয়ে একজনকে সভাপতি করে গঠনতন্ত্রে কোনো বাধা নেই। মাইক্রোফাইবার কটনের তৈরি ক্লিন মপ, যা ঘরের ফ্লোরকে করে ঝকঝকে পরিষ্কার। ক্লিন ফ্লোর মপ, সহজেই পরিষ্কার। বিসিবির সাবেক পরিচালক সিরাজউদ্দিন আহমেদ নিউজ 24-কে জানান, জাতীয় ক্রীড়া পরিষদ চাইলে নিয়মের মধ্যে যে কোনো কাউন্সিলরকে বিসিবির বড় পদে বসাতে পারেন। তার মধ্যে একটা হচ্ছে সেন্ট্রাল পদত্যাগ করা, আরেকটা হচ্ছে আপনার মানসিকভাবে মানে মেডিকেলি আনফিট হওয়া, আরেকটা হচ্ছে শৃঙ্খলাজনিত কারণে যদি কাউকে কনভিক্টেড হন, তাহলে সেক্ষেত্রে তাহলে তার সাধারণ সদস্য পদ বাতিল হওয়ার সুযোগ আছে। তো জাতীয় ক্রীড়া পরিষদের ক্ষেত্রে এবং সেই ক্ষেত্রে যদি সাধারণ সদস্য পদ বাতিল হয়, তাহলে সেক্ষেত্রে সংস্থা নতুন করে আপনার কাউন্সিলর নিয়োগ দেওয়ার সুযোগ গঠনতন্ত্রে আছে। তবে সবকিছুর আগে বিসিবির বর্তমান প্রেসিডেন্টকে পদত্যাগ করতে হবে। নিউজ 24-কে ফারুক আহমেদ জানান, বিসিবির সভাপতি হওয়ার ব্যাপারটি তিনি এখনো নিশ্চিত নন। সুখন সরকার, নিউজ 24, ঢাকা।